ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই যে দেখুন এখানে কিন্তু একটি ওয়ান অপশন চলে আসছে। আমরা যদি কাউকে মেসেজ এখান থেকে সেন্ড করতে চাই বা কোনো পিকচার আপনারা সেন্ড করতে চান, সাথে, সাথে কিন্তু এখানে দেখবেন একটি এই যে ওয়ান সিস্টেম একটি অপশন রয়েছে। এই ওয়ান সিস্টেম কিন্তু WhatsApp এ আপডেট হয়েছে। এই ওয়ান সিস্টেম দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করবেন বা এই ওয়ান সিস্টেমের কাজ কি আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ করে দেখাবো। কিভাবে আপনারা এই ওয়ান সিস্টেমটি আপনারা ব্যবহার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এরকম টেকনিক্যাল ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব এই যে আমাদের WhatsApp অ্যাকাউন্ট রয়েছে যাদের, আপনারা চলে যাবেন WhatsApp এ। তো আমি এখান থেকে WhatsApp এ চলে গেলাম। তো এখান থেকে আমি WhatsApp এ চলে যাওয়ার পর আপনাদের বলে রাখি, দেখুন এখানে কিন্তু এই যে আমরা অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে এই অপশনটি দেখতে পারবেন যে এখান থেকে পিকচার আমরা অন্যকে সেন্ড করতে পারি। তো এখান থেকে এই পিকচারে সেন্ড করার সাথে, সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করার পর আপনারা যে পিকচারটি সেন্ড করবেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে, সাথে কিন্তু এখানে দেখুন ওয়ান অপশন চলে আসছে। এই যে দেখুন এই ওয়ান অপশনটি চলে আসার কারণ কি? আপনারা অনেকেই কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা একটি পিকচার গোপনভাবে বা অনেক সময় দেখা যায় যে এই পিকচারটি ওই যার কাছে আপনারা সেন্ড করবেন উনি যদি এই পিকচারটি ডাউনলোড করে রেখে দেয় তাহলে আপনার সমস্যা হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে। তার কারণে আপনারা কি করবেন, এই ওয়ান অপশনটি ক্লিক করে আপনারা এই যে দেখুন মিডিয়া সেট টু ভিউ, যখন আপনারা এই ওয়ান অপশনটি ক্লিক করে এটাকে কনভার্ট করে নিবেন তখন কিন্তু আর এই পিকচারটি আপনি যাকে সেন্ড করবেন সেই লোকটি কিন্তু আর এই পিকচারটি সেভ করতে পারবে না। জাস্ট একবার দেখতে পারবে। আর একবার দেখার পর কিন্তু অটোমেটিক এটি ডিলিট হয়ে যাবে। তো এখানে কিন্তু এই একটি সুবিধা রয়েছে। আপনি যাকেই এই পিকচারটি আপলোড দিবেন, ধরুন এখান থেকে আমি এই পিকচারটি এখান থেকে আমি সেন্ড করব। তো এখান থেকে সেন্ড করার সাথে এই যে দেখুন আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে এখানে জাস্ট ওয়ানে ক্লিক করে দিবেন। ওয়ানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা যখন এখান থেকে সেন্ড করে দিবেন, দেখবেন এখান থেকে সাথে, সাথে কিন্তু সেন্ড হয়ে গেছে। আর সেন্ড হওয়ার সাথে, সাথে দেখবেন এখানেও কিন্তু শো করে দিয়েছে। এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে ওয়ান ফটো, ওয়ান ক্লিক, অর্থাৎ আপনারা যখনই এই সিস্টেমটি ইউজ করবেন, ব্যবহার করবেন তখন কিন্তু দেখবেন এখানে যারা এই আপনি যাকে এই পিকচারটি সেন্ড করেছেন সে কিন্তু এটার ভিতরে যখন প্রবেশ করবে সাথে, সাথে কিন্তু একবার দেখার পর কিন্তু আর এটা স্ক্রিনশটও নিতে পারবে না, ডাউনলোডও করতে পারবে না। সাথে, সাথে কিন্তু এটার থেকে ব্যাক হওয়ার সাথে, সাথে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তো এখানে আপনারা দেখতে পারবেন যে এটাকে দেখাবে যে মিসিং। তো আমরা এই ওয়ান অপশন কিভাবে ব্যবহার করতে হবে আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের বিভিন্ন টেকনিক শেয়ার করার সাথে, সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।